আসসালামু আলাইকুম। স্মার্ট এগ্রো সোর্স থেকে আমি সাব্বির হোসেন। আমাদের কাছে 3টি ভার্সন চলে এসেছে। এটা হচ্ছে আপনার 20 লিটার, এটা 15 লিটার এবং এটা 10 লিটার। সাথে কি কি থাকছে, যখন আপনাদের যারা অনলাইনে অর্ডার করেন কুরিয়ারের মাধ্যমে যাওয়ার পরে আপনারা যেটা যেটা পাবেন সেটা হচ্ছে এরকম একটি পাত্র পাবেন, ট্রলি থাকবে সাথে এবং পাত্রের এবং 3টা পাইপ থাকবে এখানে। এই পাইপগুলোতে মার্কিং করা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এ, বি এবং সি। আবার অনুরূপভাবে পাত্রেও এটা মার্কিং করা আছে সি, ডি এবং ভেতরেই আপনার সম্পূর্ণ সবকিছু এই সেটআপগুলো থাকবে। এই সেটআপটা আপনার ভেতর থেকে এভাবে সবগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে সঙ্গে থাকবে হচ্ছে আপনার এরকম গুণা থাকবে, এর ব্রাশ থাকবে এবং হচ্ছে এরকম একটি চার্জার থাকবে। তো আমি এখন সেটিংটি দেখে দেই। প্রথমে আমাদেরকে এই পাত্রটি লক করে নিতে হবে। এই চারটি আমরা লক করে নিব। লক করা শেষে আমরা এখন এই যে কন্ট্রোলার বক্স দেখতে পাচ্ছেন, এখানে এ বি যেটা আছে এই এ বি সাথে কানেক্ট করতে হবে। কন্ট্রোলার বক্সটি এটা নিচে আমরা এইভাবে আমরা নিচে এটা রেখে দিব এবং রেখে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই এটা আমি এর সাথে কানেক্ট করে নিলাম। এই যে এই পাইপটা আমি এর সাথে কানেক্ট করে নিলাম, এটা এর ভিতরে ঢুকাই নিলাম। নেওয়ার পরে এই পাইপটি আবার এটা ট্রলিতেও, এই যে ট্রলিতে আপনার আছে, এই যে এর সাথে এখানে আমরা ঢুকাই নিলাম। অর্থাৎ এখানে এবং ওইখানেও আছে, এর সাথে চলে গেল। এরপরে আমরা হচ্ছে বি, এই যে দেখতে পাচ্ছেন বি, এই বিতে আমরা বিটা ঢুকাই নিলাম এবং এটা পেছনে যে কন্ট্রোলার বক্সে বি যেটা আছে, এই যে কন্ট্রোলার বক্সে বি আছে, এই বিতে আমরা বিটি কানেক্ট করে নিলাম, লাগাই দিলাম। দেওয়ার পরে আমাদের কাছে আরেকটি পাইপ থাকবে এরকম সি লেখা, এই যে এখানে দেখতে পাচ্ছেন সি, এই সির সাথে আমরা সি পাইপটা এখানে ঢুকে দেব এবং এখানে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে সি, এই সিটা সির সাথে আমরা এখানে লাগাই নিব। সিটা সিতে দিলাম, এটা বিতে বি দিলাম। এখানে সি এবং এখানে ডি আছে, এই যে ডি, এই ডিটা এই যে এখানে ডি লেখা আছে, ডিটা আমি ডির সাথে ঢুকাই দিলাম। ডিটা ডির সাথে ঢুকে দেওয়ার পরে এখানে ই দেখতে পাচ্ছেন, ইটা এই যে ই আছে এখানে, ইটা আমরা ইর সঙ্গে দিয়ে দিব। এইটা এর সঙ্গে দিয়ে দিলাম। দুইটা এই পাইপ থাকবে, দুইটা মাথা আছে পাইপে, যেটা আপনার সেকশন হেডের সাথে যাবে। সেকশন হেডে এখানে একটা চিকন পাইপ আছে, এই যে চিকনটা আমি চিকনের সাথে দিয়ে দিলাম এবং এই যে মোটা পাইপের সঙ্গে আমি দিয়ে দিলাম। এখানে দেওয়া শেষ, আমাদের সেটিংটা হয়ে গেল। এরপরে আমাদেরকে করতে হবে এই যে ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলো একে একে এভাবে আমরা চাপ দিয়ে চারটা লক করে নেব। চারটা ক্লিপ আমি এভাবে চাপ দিয়ে, এই যে এখানে টাচ করলে খুলে যাবে এবং এই মাছ এইভাবে টাচ বন্ধ করে নিতে হবে। চারটা বন্ধ করে নেওয়ার পরে এখানে লাল যেটা দেখবেন, এই লালটা আপনাকে নিতে হবে এরকম করে যোগ চিহ্নর মতো করে নিতে হবে। এটা বন্ধ করে দিলাম। এরপরে আমাকে মেশিনটা স্টার্ট করতে হবে। এই যে মেশিনটা আমি এখান থেকে আমি মেশিনটা স্টার্ট করে নিলাম। এই যে এখান থেকে আমি ঘুরে ফুল সাউন্ড আমি দিয়ে নিলাম। মেশিন স্টার্ট হয়ে গেল। এরপরে আমাকে করতে হবে কি 30 থেকে 40 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে মেশিনের প্রেশার আসার জন্য। তো কিছুক্ষণ ওয়েট করার পরে যখন আপনার 30 থেকে 40 সেকেন্ড হয়ে যাবে, তখন আমরা যে কোনো একটি বার্ট ধরে নেন, এই আমার বৃদ্ধাঙ্গুলিটি গাভীর বাট, সেক্ষেত্রে আমরা প্রথমে এটা বাটে লাগাবো। এটা বাটে এভাবে আমরা লাগাই নিব এবং কোনো গ্যাপ থাকবে না। বাটে লাগাই নেওয়ার পরে আমরা তারপরে এই ক্লিপটা টাচ করে এই যে খুলে দিলাম। জিনিসটা খুলে দিলে এরকম এটা জিনিসটা আটকায় থাকবে এরকম ভিতরে, তখন আপনি এটা পাঞ্চ করতেছে। অনুরূপভাবে যখন এটা আটকাবো, এটা আটকানোর পরে আমরা আবার আরেকটা নিয়ে গাভীর বাটে এভাবে, এটা ধরেন আরেকটা বাট, এভাবে আটকায়া আমরা এই ক্লিপটা খুলে দিব। এভাবে একে একে 4টি বাট গাভীর বাটে আটকায় নিতে হবে। আটকায় নেওয়ার পরে দুধ আসা শুরু হবে। আপনি তখন এই দিক দিয়ে দেখতে পারবেন যে দুধটা আসতেছে। 4টা বাটি দেখতে পারবেন। যদি দেখেন যে এই বাট থেকে আর দুধ আসতেছে না, সেক্ষেত্রে আপনার তখন এই লকটা এভাবে চেপে দিন। এটা চেপে দিলে লাগাম থাকলেও এটা আর কাজ করবে না। অনুরূপভাবে যখন কোনো বার থেকে দুধ আসবে না, তখন মেশিনটা আমরা এই যে মেশিনটা আমরা বন্ধ করে দেবো। এখান থেকে মেশিনটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এখন এটা দেখেন এটা আটকায় আছে,
এটা আমাকে খুলতে হলে একটা প্রেশার পড়বে, তখন আমাদের লাল ক্লিপের একটা কাজ আছে। এটা যদি আমরা এভাবে সোজা করে দিই, এভাবে আমরা সোজা করে দিই, তখন এই দিক দিয়ে হাওয়াটা বের হয়ে যাবে স্মুথলি, তখন এটা এখান থেকে বের হয়ে আসবে। লাল ক্লিপের কাজটা হচ্ছে সবার শেষে আপনি এটা সোজা করে দাও এবং প্রথমে এটা লক করে নাও, এটা হচ্ছে লাল ক্লিপটার কাজ। এই চার্জারটা যখন আমি এখানে প্লাগিং করব, চার্জারটা যখন আমি এখানে প্লাগিং করবো, এই যে এখানে আমি প্লাগিং করব, চার্জারটা প্লাগিং করার পরে, হ্যাঁ চার্জারটা প্লাগিং শেষ, এখানে দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলবে। এরপর যখন আমি এটা এরকম করে দিয়ে দিলাম, যখন এটা কানেকশন হওয়ার পরে আমি সুইচ দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লাল চিহ্ন উঠছে, অর্থাৎ চার্জ হচ্ছে। যখন এই লাল এখানে সবুজ হয়ে যাবে, তখন এই ব্যাটারিটা চার্জ ফুল হয়ে গেল। দুধ দহন শেষে যখন আপনি এটা, অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কিভাবে আমাদের পরিষ্কার করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার এই যে ব্রাশটা দেখতেছেন, এই ব্রাশটা আমরা এটা দিয়ে শুধু দুধ আসবে ডি, আর হচ্ছে আপনার এটা দিয়ে দুধ আসবে, এই যে এটা দিয়ে দুধ আসবে। বাদবাকি যেটা দেখতেছেন এই পাশে বা এই পাইপ এগুলোর ভিতরে দুধ যাবে না, সো এগুলো ময়লা হবে না, পরিষ্কার করারও প্রয়োজন নাই। দুধ দহন শেষে আপনি এটা ব্রাশ যদি কখনো ময়লা দেখেন, রেগুলার এটা করতে হবে না, তখন আপনি এটা ঢুকে দিতে পারবেন। এটা পুরোটা খুলে নিয়ে দুই পাশ থেকে, এই পাশ থেকে এবং এই পাশ থেকে, এবং এটা খুলে নিয়ে এই পাশ থেকে, দুই পাশ থেকে আপনি এটা সুন্দর করে ঢুকে পরিষ্কার করতে পারবেন। আর এই যে সঙ্গে যে ব্রাশটা দেওয়া আছে, এরকম একটা ব্রাশ পাবেন, এই ব্রাশের এটা আপনি খুলে ফেলে দিবেন, এটা খুলে ফেলে দিয়ে এখানে সুতি কাপড় পেঁচে নেবেন, নেওয়ার পরে এটা আপনি এইভাবে লাগাই দিলেন, লাগাই দেওয়ার পরে বাটের ভিতরে যদি ময়লা দেখেন, এটা সেক্ষেত্রে এইভাবে ঢুকাই নিতে পারবেন, এইভাবে পরিষ্কার করতে পারবেন। অর্থাৎ দুধ দহন যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনি এটা করবেন যে একটা বালতিতে পানি নিতে পারেন, পানি নেওয়ার পরে এই চারটা পানির মধ্যে ডাওয়ে দিয়ে মেশিনটা অন করে ক্লিপ খুলে দিলে এদিক দিয়ে পানি কিন্তু পাত্রে আসবে, পাত্রে আসলে সেক্ষেত্রে এটাও পরিষ্কার হচ্ছে। অথবা যদি আপনি চান এটা একটা ট্যাপের সামনে ধরবেন, ধরে এখানে ট্যাপের সামনে ধরলে এদিক দিয়ে পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন। আর যদি বেশি ময়লা দেখেন, সেক্ষেত্রে আপনার এই ব্রাশের ব্যবহারটা তখন আপনার এটা করবেন। এটা যে কোনোভাবেই পরিষ্কার করা যায়, যেটা আপনার জন্য সুইটেবল হবে ঠিক সেভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। এবং এই সেটিংটা এই 20 লিটার, 15 লিটার এবং হচ্ছে এখানে যে 10 লিটার দেখতে পাচ্ছেন, একই সেটিং এটার তিনটার। 10 লিটারে মোটরের শক্তি 60, ব্যাটারি হচ্ছে 8000 অ্যাম্পিয়ার এবং পাত্রের সাইজটা 10, এবং 15 লিটারে মোটরের শক্তি 72, ব্যাটারি হচ্ছে আপনার 10,000 আছে এবং সাথে এই ট্রলি থাকতেছে এবং পাত্র, এবং 20 লিটারে হচ্ছে আপনার ব্যাটারির সাইজ হচ্ছে 12,000 ওয়াট এবং মোটরের শক্তি 75। অর্থাৎ তিনটা পার্থক্য আছে, তিনটা ভ্যারিয়েশনে, এবং এই হচ্ছে টোটাল সেট প্রাইস। যখন আপনাদের কাছে যাবে, এইভাবে যে কেউ আপনারা এটা ইজিলি আপনারা ভিডিও দেখে আপনারা এটা সেটিং করতে পারবেন। সেটিং এর পরে সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম আছে, ভিডিও কলে তারা আপনাকে এটা বুঝাই দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। স্মার্ট এগ্রো সোর্স আধুনিক কৃষির পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।